তো দ্বিতীয় টেস্ট ম্যাচ আজ দ্বিতীয় দিনের খেলা শেষ এবং দ্বিতীয় দিনের শেষে কিন্তু অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা। মানে এটা বলাই যায় যে সাউথ আফ্রিকা খুব ভালো একটা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে এবং ইন্ডিয়াকে এই টেস্ট ম্যাচটা জিততে গেলে সত্যি কথা বলতে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে। মানে সেটা বল হাতে হোক, ব্যাট হাতে হোক, একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে। করতে পারলে এই টেস্ট ম্যাচটা ইন্ডিয়া জিতবে, না হলে কিন্তু আজকে দ্বিতীয় দিনের শেষে দাঁড়িয়ে বলা যেতে পারে অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা। অ্যাডভান্টেজ সাউথ আফ্রিকা এবং এই মুহূর্তে যদি এই টেস্ট ম্যাচটা ড্র হয় বা সাউথ আফ্রিকা জিতেও যায়, সেক্ষেত্রে তারা কিন্তু মানে ড্র হলেও তারা সিরিজটা জিতে যাবে। অর্থাৎ নিউজিল্যান্ডের কাছে আমরা ঘরের মাঠে সিরিজ হেরেছি 3-0। ওয়েস্ট ইন্ডিজকে আমি ধরছি না, কেন ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে ধরার মতোই নয়। এরপর যে সাউথ আফ্রিকার কাছেও আমরা সিরিজ হারি। তো জানি না যে টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের কোচিংটা কোন জায়গায় দাঁড়াবে। এটা একটা মানে কী হবে, গৌতম গম্ভীর আদৌ কোচ থাকবে কি না সেগুলো টেস্ট ক্রিকেটে মানে হোয়াইট বল ক্রিকেটে, এবং এটা প্রমাণিতই হয়ে যাবে যে গৌতম গম্ভীর টি-20 বা কিছুটা একদিনের ক্রিকেটে ভালো কোচ হতে পারে, বা টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীর ইজ নট গুড কোচ। এটা প্রমাণিত হয়ে যাবে যদি এই সিরিজটা ইন্ডিয়া হেরে যায়। তারপর মানে আসলে আমাদের দেশের খেলাধুলায় যারা মানে আধিকারিক হয় বা টপ পোস্টে বসে, তারা তো পলিটিক্যালি কানেকশানের জন্য বসে, অর্থাৎ শাসক দলের যারা ক্ষমতায় থাকবে তাদের সাথে একটা কানেকশান থাকবে, সেই কানেকশানের জন্য বসে। সো গৌতম গম্ভীরও এরপর যদি টিকে যায় আমি খুব একটা অবাক হব না, বাট অ্যাট দ্য প্রেজেন্টে দাঁড়িয়ে এই টেস্ট ম্যাচটা ইন্ডিয়ার পক্ষে জিতা খুব মুশকিল। কেন মুশকিল? কারণ সাউথ আফ্রিকা করেছে 489 রান, মনে রাখতে হবে 489 রান। ইন্ডিয়া আজকে ব্যাট করেছে এবং ইন্ডিয়ার রান সেখানে 9 রান, কোনো উইকেট পড়েনি। ইন্ডিয়াকে যদি টেস্ট ম্যাচটা জিততে হয়, মানে আমি যদি ধরি জিততে হয়, তাহলে 100 রানের একটা লিড নিতে হবে, মিনিমাম 100 রান। মানে আমি যদি সাউথ আফ্রিকার 490 ধরি, ইন্ডিয়াকে প্রায় 600-র কাছাকাছি রান করতে হবে। মানে 100 রানের লিড নিতে গেলে 600-র কাছাকাছি রান করতে হবে। এই 100 রানের লিড নেওয়ার পর ইন্ডিয়াকে এক্সপেক্ট করতে হবে যে উইকেটটা ভীষণ টার্নিং হবে, রাফ টার্ন হবে, যেটা এখনও পর্যন্ত মনে হয়নি, এবং তারপর সে 100 রানের লিড নিয়ে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে। মানে এইটা যদি ইন্ডিয়াকে করতেও হয়, যদি 600 রানও ইন্ডিয়াকে করতে হয়, অলমোস্ট ফোর্থ ডে টি অবধি ব্যাট করতে হবে। তারপর ওই লিডটা নিয়ে সাউথ আফ্রিকাকে আউট করার চেষ্টা করতে হবে, মানে উইকেটের একটা আনএক্সপেক্টেড চেঞ্জেস হবে, সেখান থেকে ইন্ডিয়া জিতবে। যেটা হয়ে গেছে মানে ইডেনের এই যে উইকেট নিয়ে এত আলোচনা, এত কিছু আলোচনা হয়েছে আড়াই দিনের টেস্ট ম্যাচ, এরপর অসম ক্রিকেট সংস্থা যে উইকেটটা বানালো, মানে যেহেতু এটা অসমে প্রথম কোনো টেস্ট ম্যাচ হচ্ছে, এরা কিন্তু কোনো ঝুঁকি নেয়নি, একদম একটা ফ্ল্যাট ট্র্যাক বানিয়ে দিয়েছে যে চলো এই ফ্ল্যাট ট্র্যাকে খেলা হবে, দুটো দলই প্রচুর রান করবে। অর্থাৎ টেস্ট ম্যাচটা যাতে 5 দিন যায়, মানে রেজাল্ট হোক কি না হোক টেস্ট ম্যাচটা 5 দিন যাবে, এরম একটা ফ্ল্যাট ট্র্যাক কিন্তু বানিয়েছে। মানে স্টিল আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আমি জানি না ফোর্থ ডেতে একটা রাফলি কিছু চেঞ্জেস হয়ে গেল, মানে ইন্ডিয়াতে হয়েছে টেস্ট ক্রিকেটে যে ফোর্থ ডে বা ফিফথ ডেতে উইকেট স্পিনারদের হেল্প করেছে, বাট যেটা হয়েছে ইডেনের ওরকম একটা উইকেট নিয়ে ক্রিটিসাইজ হওয়ার পর অসম ক্রিকেট সংস্থা কিন্তু একদম একটা ফ্ল্যাট ট্র্যাক বানিয়ে দিয়েছে, এবং যত সময় গেছে সে উইকেট আরও ব্যাটিং উইকেট হয়ে গেছে। সাউথ আফ্রিকা আমি যদি দেখি লাস্ট 4টে উইকেটে, মানে 264 ছিল গতকাল, তারা প্রায় 250 রান যোগ করেছে লাস্ট 4টে উইকেট নিয়ে। মানে লাস্ট 4টে উইকেটে সাউথ আফ্রিকা 250 রান যোগ করলো, যেখানে 7 নম্বরে মুথুস্বামী করলো 109, তার হায়েস্ট। জেনসন 93, এটাও তার টেস্টে হায়েস্ট। তো এই যে লাস্টের 4টে উইকেট নিয়ে সাউথ আফ্রিকা আমাকে হ্যামার রান করলো, কেশব মহারাজ রান করলো, সবাই মনের সুখে রান করে গেল। অর্থাৎ একদম একটা ব্যাটিং উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে গেল। যেটা অসম ক্রিকেট সংস্থা করলো, তারা কিন্তু কোনো রিস্ক না নিয়ে এটা বানিয়ে দিয়ে এলো। বলে সাউথ আফ্রিকা টস জিতলো, জিতে একটা 500-র কাছাকাছি রান করলো, ফলে ইন্ডিয়ার জেতার সম্ভাবনাটাকে একদম ক্ষীণ করে দিল, ক্ষীণ করে দিল। এখন ইন্ডিয়ার যদি বোলিংয়ের প্রসপেক্টে আমি আসি, দেখো এই যে ইন্ডিয়াতে খেলা আগে হতো, আমরা দেখেছি অনেক ফ্ল্যাট উইকেট হতো, তাও সেখানে আমাদের একজন ম্যাচ উইনার টেস্ট বোলার ছিল যার নাম রবিচন্দ্র অশ্বিন। আমরা দেখেছি তার আগে অনিল কুম্বলে, এরা দেখেছি যারা অনেক ফ্ল্যাট উইকেটে কিন্তু টেস্ট ম্যাচে ভালো বোলিং করেছে। কিন্তু আমাদের এই যে টেস্ট বোলিং, মানে আমি যদি জাদেজাকে রাখি, জাদেজা ইজ গুড বোলার, বাট জাদেজা তখনই ভালো বোলার হয় যখন উইকেট থেকে টার্ন পায়, বা ওয়াশিংটন সুন্দর, যাকে
মানে খেলাবার জন্যে প্রায় অশ্বিনকে বাধ্য হয়ে রিটায়ারমেন্ট নিতে হলো, বা কিছুটা কুলদীপ যাদব রয়েছে, কুলদীপ যাদব উইকেটও পেয়েছে। এরা সেইভাবে স্পিনার নয় যারা এরকম একটা ফ্ল্যাট উইকেটে দারুণ কিছু করে দেবে। ফলে কী হলো, উইকেটটা একদম ফ্ল্যাট হয়ে গেল। আমি দেখছিলাম যে জেনসন বুমরাকে এগিয়ে গিয়ে স্টেপ আউট করে মারছিল, এবং ইনফ্যাক্ট জেনসন আজকে রেকর্ড করেছে, মানে 8টা 6 মেরেছে, যেটা কোনো সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের হায়েস্ট 6 একটা ইনিংসে। মানে জেনসন অ্যাকচুয়ালি তো বোলার, মানে লোয়ার অর্ডারে ব্যাট করে, সুতরাং এতদিন সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যান এক ইনিংসে 8টা 6 মারতে পারেনি ভারতের এগেনস্টে, জেনসন মেরে দেখিয়ে দিয়েছে, মানে এতটাই ফ্ল্যাট উইকেট ছিল। তো এই বোলাররা সেরকম কিছু করতে পারেনি, ফলে সাউথ আফ্রিকা লাস্ট 4টে উইকেট নিয়ে প্রায় 250-র কাছাকাছি রান তুলে দিল, তুলে একটা সেফ জোনে চলে গেল। ইন্ডিয়াকে আগে যেটা করতে হবে সেটা ফলোয়ার বাজাতে হবে, মানে 290 রান ইন্ডিয়াকে আগে করতে হবে, এখনও 281 রান ইন্ডিয়াকে আগে করতে হবে, করে ফলোয়ানটা বাঁচাতে হবে। উইকেট, ব্যাটিং উইকেট, একদম পাটা উইকেট, তো ইন্ডিয়াও এখানে বড় রান করবে আশা করা যায়। কেন রিসেন্টলি আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি যে 124 রানও আমরা চেস করতে পারিনি। সবাই উইকেটের ক্রিটিসাইজ করেছে, কিন্তু আমাদের ব্যাটিং যে টেস্ট ক্রিকেটে কি সেটা আমরা বুঝে গেছি। তো ইন্ডিয়াকে আগে 290 করতে হবে। রাহুল, জয়সওয়াল রয়েছে, এরপর ফাইনালি আমাদের যে নাম্বার 3-এ কেউ একটা ব্যাট করবে, তার নাম সাই সুদর্শন। তারপর ইন্ডিয়াকে লিডের কথা ভাবতে হবে। তা অ্যাট দ্য প্রসপেক্ট এই জায়গাটা যদি দাঁড়িয়ে ভাবো, তো সাউথ আফ্রিকার নিঃসন্দেহে অ্যাডভান্টেজ রয়েছে এই টেস্ট ম্যাচে, এবং এই টেস্ট ম্যাচটা যদি সাউথ আফ্রিকা ড্র করে, তাদের নাথিং টু লুজ, তারা সিরিজটা জিতে যাবে। ইন্ডিয়া এসে সিরিজ জিতে যাবে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে হেরেছিল, তারপর সাউথ আফ্রিকার কাছেও হারবে। এবং রেড বল ক্রিকেটটা নিয়ে একটা গৌতম গম্ভীরের একটা প্রশ্ন উঠবে যে কীভাবে রেড বল ক্রিকেট, মানে আমি যদি T20, মানে আমি যদি একই গ্লাসে দুধ আর জল মেশাতে যাই, তা তো আর হবে না, সে দুধের টেস্টও থাকবে না, জলের টেস্টও থাকবে না। তো রেড বল ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, এর কোচিংটা করতে এটা গৌতম গম্ভীরকে জানতে হবে। সিরিজ হেরে গেলে হয়তো তাকে নিয়ে প্রশ্ন উঠতে পারে, বাট এন্ড অফ দ্য ডে আমি বলছিলাম যে পলিটিক্যাল কানেকশানে সে বেরিয়েও যেতে পারে। লেটস সি কালকে ইন্ডিয়া কী করে।